না না, মিথ্যে সংবাদ, মিথ্যে সংবাদ। আমার সৈকত এমন অন্যায় কাজ করতে পারে না। ওরে হতভাগা সৈকত, আমার বাজার শেষ আধাটুকু কেড়ে নিয়ে তুই আমাকে ফাঁকি দিয়ে হেঁটে করে চলে গেলি হতভাগা। ওরে হতভাগা, সত্যি আমার এই বুকটা ভেঙে চলে গেলেও আমি যে তোর মুখের দিকে তাকিয়ে আমার এই ভাঙা বুকটা ভেঙে তোর আর স্বপ্ন দেখতাম রে হতভাগা। সেই স্বপ্নটা আমাকে শেষ করে দিয়ে এমনি করে চলে গেলি। হে ঈশ্বর, তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। কি হয়েছে সাগর? তুমি ওইভাবে পড়ে আছো কেন? জীবন যুদ্ধে পরাজিত হয়ে মাটিতে মুখ ঠুকে পড়ে গেছে কাকাবাবু। মাথা দিয়ে দাঁড়াবার শক্তি কোথায় পাবে? যতক্ষণ প্রাণ আছে বাঁচার জন্য শেষ লড়াইটা আমাকে চালিয়ে যেতে হবে বাবা। কিন্তু আমি যে বড় বিপদে পড়ে গেছি বাবা। কিসের বিপদ কাকাবাবু? রজনীকে তার বহরের শাশুড়ির পরের হাত থেকে বাঁচাতে আজকে আমার প্রয়োজন 10 ভরি সোনা আর 50,000 টাকা। আরে বাহ, গণতান্ত্রিক দেশের সুসভ্য মানুষ, পরিহারিতদের মন সত্য একটা অসহায় মেয়ের আমূল্য জীবনের চেয়ে যাদের কাছে টাকা আর সোনার কত বেশি হয়, তারা শুধু অমানুষ নয়, তারা শুধু অমানুষ নয়, তারা শুধু অথম। তুমি কি বলছো সাগর? না বলে যে আমি থাকতে পারছি না কাকাবাবু। যে সাগর সততা ন্যায় আদর্শকে বিসর্জন দিয়ে তার ভাই বোনদের মানুষের মতো মানুষ করতে চেয়েছিল, সেই এই সাগর আমার ভাই সৈকত এই মান সম্মান সব বিপর্যয় করে সতীর মতো সৈকত চিরদিনের মতো হারিয়ে যায়নি সাগরদা। সৈকতকে আবার আমি আপনার কাছে ফিরিয়ে দেব। জেলে পাঠালে তার জন্য এত দয়া তোমার উঠল কেন শান্তনো? দয়া নয় সাগরদা, দয়া নয়। কর্তব্যে আমার বড় ভুল হয়ে গেছে। বোমা অতনুর আকার ইঙ্গিতে প্রথমে বুঝতে না বললেও পরে জানতে পারলাম সৈকত সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ, আর এবং এই সবের জন্য দায়ী ওই শয়তান সিরাজ আফ্রিদি। হ্যাঁ, ওই শয়তানটাই আমার ভাই অতনু জীবনটা নষ্ট করেছে। ওই ক্রিমিনালটার জন্যই অতনুর লাইফটা অন্ধকারে হারিয়ে গেছে। অন্ধকারে হারিয়ে শাস্তি পাবে না শান্তনু। শাস্তি 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 আমি দেবো। ওই শয়তানটা সতীকে কলঙ্কিত করেছে। সৈকতের জীবনটা নষ্ট করে নিরাপরাধ অতনুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ওই শয়তানটার প্রাপ্য শাস্তি আমি নিজের হাতেই দেবো। দরকার হলে আমার এই সার্ভিস পিস্তলটাকে আমি না না, ভয় পাচ্ছি না। ওকে আমি আইনের মাধ্যমে শাস্তি দেবো। শয়তানটাকে আমি ছলে বলে কৌশলে পদের ভিতরি বানাবো। শয়তান সিরাজ আফ্রিদি, এবার দেখি যে তোমায় বাঁচতে চাষতো এই ধরনের সৈকত। আমার স্ত্রীকে জিজ্ঞেস না করে আমি কাগজে সই করবো। স্ত্রী? ওই সম্পর্ক তোর কাছে স্ত্রী হয়ে গেছে। হয়তো হয়তো
তুই ছোট মাস রাতে হঠাৎ আমাকে ইঞ্জেকশন দিয়ে আমাকে জানালাগুলোকে চেয়েছিলিস ভেবেছিলিস রাস্তাঘাট পড়ে তুই চিন্তা করে আমার জীবনটা চলে গেলে তোর শান্তি পাবি। আমি শেষ ভাইয়ের মতো বলছি এই গরিবে সৈকত বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান দিকে দেখ, আমি তোকে শেষ ভাইয়ের মতো বলছি। সম্মান নেই সম্মান বেশ নে তাহলে সম্মান ক্যান্সারের একটাই, তাকে উপযুক্ত যখনই অসহায় মানুষের সরকারের চাবুকের আঘাতে কত বিক্ষত করে দিত তখন সব ছেলে বলে তার জীবনের নিজের পেটের সন্তান বলে সামান্য তোমাদের এই বাড়ি থেকে দাঁড়াবে এমন মুখের কটা কাল আছে। তুমি যে সংসারের কোনো লক্ষ্মী না, তোমাকে দাঁড়িয়ে এই সংসারের আমি অবলম্বন করতে চাই না। এতদিন ট্রিটমেন্ট করে পাগল আমি ছাড়ে নি দেখছি। আমি পাগল নই, আমি এখন পাগলকে আমি নিজের মুখে বলে আমি পাগল ভাবিস না বাবা। আমি আমার পকেটে আবার ইঞ্জেকশনটা নিয়ে এসেছি, আবার করছি ইঞ্জেকশন দিয়ে আবার তারপরে সুস্থ করে দেবো। কিছু ভাবিস না, ওটাকে ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই। তুমি বলো ইঞ্জেকশনটা ছোটটা দেখছি আপনার একটু বেশি পাগল আমার। আর বললাম কয় শোনো শোনো শকুনি মামা, তোমাদের ভয়ঙ্কর রাহুল দাস থেকে একবার আমি মুক্তি পেয়ে গেছি, আর হাজার চেষ্টা করলেও তুমি আমাকে এবার যদি করো সবার আগে আমি তোমারই
একটু বুঝে শুনে পথ চলবেন মা, বুঝে শুনে পথ চলবেন। বাদ করার আগে নিজের দিকে সামলাও। শুনে নিজের আপনদের বিরুদ্ধে কথা বলতে তোর মজা হচ্ছে না? কারণ শুনে কি বলি কি বলি কি হতে বলে কি বলি দামি কথা বলছি কি কথা? আমার যদি যখন আমার ওই দাদা বৌদির ক্ষতি করার চেষ্টা করে না, আমি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না। মনে রেখো কাকে মনে রাখতে বলছিস রে বাবা? মনে রাখার মতো মনটাই যে ওদের নেই। এতকাল এই সংসারে অধর্মের তাণ্ডব করতে বিন্দু মাত্র যখন তোমার লজ্জা করেনি, তখন আমারই বা হাসতে লজ্জা করবে কেন? কি বললে? ঠিকই বলেছি। তোমার আদরের দুলাল প্রদীপ যদি এখনো তার নিজের চরিত্র সংশোধন না করে, তাহলে আমি ওকে ত্যায্য পুত্র করবো। সে কি জানে একটা পাগলের জন্য একটা সুস্থ ছেলেকে আপনি বঞ্চিত করবেন? আমি জানতাম না বাবা, আমি জানতাম এই বাবা নামক পশুর লোকটা একদিন আমাকে এই কথাই বলবে। আজ আমার মনে প্রশ্ন একটা যাচ্ছে, এই লোকটা সত্যি সত্যি আমার নিজের বাবা তো? প্রশ্নটা আমাকে না করে নিজের মাকে কর বাবা, তোর প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। শুনলি শুনলি ভাই, ওই বুড়ো ভাবটা কথা বলে শুনলি? না তো, হ্যাঁ, না তো, ও সব কথা শুনতে আসি না। ওই বুড়ো ভাবটাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা করছে মামা। ভাই বলা মন কয় গ্যাসটা ওটা ভুল করি না বাবা। বাবার নামে যখন সম্পত্তি যতদিন আছে ততদিন বড় বড় কণ্ঠে বলবি পিতা সর্বপিতা ধর্মপিতা এই পরমং তব। আর ছলে বলে কৌশলে যখন সম্পত্তিগুলো নিজের নামে নিবি তখন বলবি টাকা ধর্ম টাকাই কর্ম টাকাই পরমং তব। বুঝলি? দিদি দিদি কোথায় গেলি রে দিদি? তোর শাশুড়ি দাবি মতো টাকা এনেছি রে, এই বরফনে 25,000 টাকা। 25,000 টাকা? ওতে আর কি হবে বাছা, ওতে কি হয়? কি হয়েছে আমার দিদি? আপনারা কিছু বলছেন না কেন? কি আর বলবো বাবাজি, বলতে বলতে বুকটা আমার ফেটে যাচ্ছে। কারণ তোমার দিদি যে পাগলি হয়ে গেছে। এ তুমি কি করলে? আমি বাবাকে গিয়ে কেমন করে বলবো দিদি পুরোপুরি পাগলি হয়ে গেছে? এনে তুমি একদম ভেবে না ভাই, তোমার এই টাকা দিয়েই আমরা আমার দিদি ট্রিটমেন্ট করবো। তাই করে দাদা, তাই করে যেমন করে বলেন আমার দিদিকে সুস্থ করে দিল, নইলে আমার বাবা কিছুতেই বাঁচবে না। আপনাদের একটুবার আমার দিদিকে এই চোখে দেখা দেখতে দেবেন? আমি চোখে দেখা দেখেই চলে যাবো। কি বলবো বাবাজি, তুমি দেখতে চাইলেও যে তোমার দিদি শ্বশুর মানে আমার জামাই বাবু আর তার ছোট ছেলে তোমাকে কি দেখতেই দেবে না। তার শয়তান শয়তান সন্তান করে তোমাকে আমার কিছুতেই ছাড়বো না। তোমার নামে আমরা মধুমিত দিনে মামলা করবো, তোমাকে আমরা জেলের ঘানি ঘানি ছাড়বো। দয়া করে আমার দিদিকে একটু নজর দেবো মামাবো। আমার দিদি যদি কিছু হয়ে যায়, আমার দিদি আমরা কেউ আর বাঁচবো না মামাবো, আমরা আর কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো। এক জলে কি
কিস্তি মার। আমার মনে হয় তুমি বরের ছেলে কিস্তি মাছ করেছো মামা, কিন্তু খুব সাবধান, উল্টে যেন নিজেই বাস না খেয়ে যাও। আয় ভোলা মন কয় কি? আমার হিয়ার তো আমি কিছুই বুঝতে পারছি না ভাই। আর শোন, একটা কথা বলি শোন, ওই রজনীকে বড্ড পাগল বানাতে হবে। সেই ভাবনাই তো ভাবছি কিভাবে 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 হ্যাঁ এই আইডিয়াটা দেবো, সেই আইডিয়ার জন্য 25,000 টাকা ফিস লাগবে। हमारी जिंदगी का बर्बाद करिए लिए वो साला सरकार का पीठ खुले हंसছে नहीं कभी नहीं हमारी जिंदगी हमें बर्बाद कर दी हम यहाँ से बहुत दूर चले जावे। তুমি যেতে চাইলেও বংশী তোমাকে যেতে দেবে না রাজা। क्यों मेरे साहब? जो आदमी इंसान बनते चाहते उसी आदमी को हमारा जोर करे शैतान बनिए रखते चाहते। তোমার নসিবে তোমাকে শয়তান বানিয়ে দিয়েছে রাজা। नहीं बेटा नहीं, ये बात हमें बिल्कुल मिलते पाते ना। जिस दिन पुलिस हमारे पीछे ताला खोलो उस दिन यहाँ छुपाना मेरा सबसे बड़ा गलती हो गई। রাজা आप विश्वास करें मेरे साथ, ये काम हमें बिल्कुल बर्दाश्त नहीं कर सकते। बॉसेर हाथ में जो लड़की दिला इज्जत हारिए आंखें ओसू फैले तब हमारे दिल में हमारे बॉडी में बेटा हंसे होते बोला जो हाथ में हमारे महीने बेवकूफी का बदला लिए थी वो हाथ टूटा हमारे मालूम हो जाए मोड़ा हो वो सारा कंडक्टर को माफी शैतान को हामी अपना हाथों से खत्म करिए। আলো করে হাইমির হাত থেকে ঘুরে লেন্সের বাড়ি চলে যাচ্ছে। বাবা একদিকে কি অত সহজ ব্যাপার? তোমার একসাথ থেকে মনে হচ্ছিল যেন আদিম মানব একটা গোয়াবাসী মানুষকে তাড়া করছে। आप ठीक करिए यार हम एक जानवर को पीछे पड़ा हो गया छे जिसकी रोज जानवर को हमें अपना हाथ खत्म करिए। আমার বিল পুরো মাফ হয়ে যাবে, পুরো মাফ হয়ে যাবে। দেখো কাণ্ড, এটা কোন ডালে চলে গেল? ওটাও ওই ডায়লগ ওই সংলাপ হৃদয়ঙ্গম করার মতো হৃদয় আমার কাছে আমার হৃদয় যদি না থাকে তাহলে তোমার হৃদয়ের সঙ্গে আমার হৃদয় বিনিময় হলো কেমন করে? হৃদয় বিনিময় হয়নি তো স্যার, অসময়ে ভাবে উদয় হয়েছে। অন্যকে অভিনয় শেখাতে গিয়ে আজ আপনি নিজেই নিজের জীবন নাটকের সংলাপ ভুলে গেছেন। দেখো কাণ্ড, কি সব কথা বলে মেয়েটা বেরিয়ে গেল। আমি নাকি আমার জীবনটা থেকে সংগ্রাম ভুলেই গেছি। না করি। কি এখানে এসো না কেন? ও কাণ্ড, তোমরা সিনেমায় নামবে?
ওকে, তাহলে আপনার বিজনেস ব্যবস্থা তাহলে start করুন। Yes, পরিষ্কার মিত্র, আমরা যে কোয়ালিটি দিয়ে আপনাকে দেব তার মার্কেট প্রাইস কমসে কম 10 কোটি রুপি। কিন্তু আপনার জন্য লাগবে 5 কোটি টাকা। হ্যাঁ ঠিক আছে, এই নিন, এতে আছে 5 কোটি টাকা। Thank you. ঠিক আছে, তাহলে আমার হিরেটা আমাকে দিন। যে তোমার কালো ধান্দা বন্ধ করে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমি সেই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি। আমি তোমার শ্রাবণের আগুনে জ্বলে পুড়ে হয়ে যাব, অসতী হয়ে যাব, সতী। ইচ্ছে করে এক্ষুনি তোমাকে আমি অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু না মিস্টার আফ্রিদি, এখনো আরো অনেক প্রমাণের প্রয়োজন আছে। এমনি করে আমরা যতক্ষণ তোমার প্রমাণ না পাচ্ছি, এমনি করে তোমার সর্বনাশ করে দেবো, সর্বনাশ। হায় আল্লাহ, আমার 5 কোটি টাকা নিয়ে চলে গেল। এক্ষুনি এর পিছনে ফলো করুন, কালু আর ইয়াসিনকে সঙ্গে নিয়ে যান। এক্ষুনি যে কোনো মতো আনুন। ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি, তুমি কেউকে সবের ল্যাবে পাওয়া দিয়েছ। তোমাকে চমল খেতে তৈরি হবে। তুমি তো মরবে, এই সঙ্গে মরবে তোমার ওই সতী। ফিরে নিয়ে যাবো ওই শয়তান সিরাজ আফ্রিদি শয়তানি চূর্ণ করে আমি আমার সতীকে খেয়ে নিয়ে যাবো। কি বললি রাসেল? আমার দুর্গকে চূর্ণ করবি? তবে তবে শোন, সিরাজ আফ্রিদি আজ সতী আমার অনেক অনেক টাকা নিয়ে পালিয়েছে, এত সহজে তোকে মৃত্যু দেবো না রে। চোখগুলো তুলে নে রাজা। কি হয়েছে কাকা বাবু? আপনি আমার হন্তদন্ত করে ছুটে আসছেন কেন? রজনীর শ্বশুর রাস্তার পাগলাতে স্বামী মিলে আমার রজনীকে কি বললেন? রজনী বড্ড পাগল করে দিয়েছে। শুধু তাই নয় শঙ্করদা, আমাকে চোখে দেখার দেখতেও দেয়নি, দিদিকে হাতের বাড়ি বেরিয়ে রাখিয়ে বন্ধ করে তালা বন্ধ করে দিয়েছে। এ তুমি কি বলছো রাজু? আমার রজনীকে বাঁচাও, আমার রজনীকে। প্লিজ আপনি কাঁদবেন না, আপনি শান্ত হন। হে বাবাকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না শঙ্করদা। এই দিদির বিয়ে রাতে একটা কি অঘটন ঘটে গেল, সেই অঘটনের মাঝে এক বদল একদম পাগলের হাতে তুলে দিল আমার দিদিকে। তুই ঠিক বলেছিস রজনী, আমার রজনী যদি লগ্ন ভাগটা হতো তাতে আর কিছু হোক না
আমি আপনাকে কথা দিচ্ছি, রজনীকে উদ্ধার করে আমি সুচিকিৎসার ব্যবস্থা করব, আর সেই সঙ্গে সাজা দেব ওই বধূ নির্যাতনকারী আধুনিক সমাজে আধুনিক দানব